ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য সরকার? এবার রাজ্য সরকারের আইনজীবীকে সরাসরি এই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এই নিয়ে রাজ্য সরকার কি ভাবনা চিন্তা করছে তা জানাতে 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দিল আদালত। রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি, পর্যবেক্ষণে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। রাজ্য জুড়ে কলেজে কলেজে মনোজিৎ মডেল সামনে আসার পর আরও জোরালো হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি। আর এবার ছাত্র ভোট নিয়ে সরাসরি রাজ্য সরকারকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। ছাত্র সংসদ নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য সরকার? 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে সরকারকে জানাতে নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন। একদম অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। ইউনিয়ন তো ছাত্রদের একটা গণতান্ত্রিক অধিকারের জায়গা। আমি তো নিজে এটা ভীষণভাবে সাপোর্ট করি যে সেই অধিকারের মধ্যে দিয়ে ইউনিয়নের মধ্যে তারা তাদের দাবি, তাদের বক্তব্য তারা অথরিটির কাছে তুলে ধরতে পারবে। সেটা আজকে বছরকে বছর বন্ধ। কোন উদ্দেশ্যে যে বন্ধ করা রয়েছে কি আর বলবো। সিন্ডিকেট করতে পারি, আমরা কনভোকেশন করতে পারি, আমরা সব কিছু করতে পারি আইনসম্মতভাবে। নির্বাচন তো সেখানে খুব ছোটোখাটো ব্যাপার। 2017 জানুয়ারিতে শেষবার রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভোট হয়েছে। তারপর রাজ্যে 2টো পঞ্চায়েত নির্বাচন, 2টি লোকসভা নির্বাচন, 1টি বিধানসভা নির্বাচন, একাধিক উপনির্বাচন এবং পুরসভা নির্বাচন হয়েছে। হয়নি শুধু ছাত্র ভোটটাই, তাও 7 বছর ধরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় 2020 সালে এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 2019 সালে শেষবার ছাত্র সংসদে নির্বাচন হয়েছে। সরকার যদি বিজ্ঞপ্তি করেন আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব, তবে সরকারের কাছ থেকে আমরা এই সাহায্যটা চাইব যেন যদি ইউনিভার্সিটির প্রেমিসেসের মধ্যে কোনো রকম অশান্তি না হয়, ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছে মতো যাকে খুশি তাকে ভোট দেবে। এদিন রাজ্য সরকারের তরফে হাইকোর্টে সওয়াল করা হয়, অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না, এগুলো রাজনৈতিক নিয়োগ, আমরা এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করছি। তখন বিচারপতি বলেন, এটা আপনি বলতে পারেন না। আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে, কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে। এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না। আদালত যেভাবে চাইছে যে এই কমিটিগুলোকে, যে গভর্নিং বডিগুলো আছে সেই বিওজিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার জন্য, সেই বিষয়টি আমার মনে হয়েছে শিক্ষার জন্য অত্যন্ত জরুরি। যারা হয়তো কলেজের মুখটা ঠিকমতো দেখেনি, কলেজে ঠিকমতো পড়াশুনো করেনি, তাদেরকে যদি আপনি কলেজের ভালো মন্দ ভাবার জন্য দায়িত্ব দেন, তাহলে সেই কলেজের অবস্থা যা হওয়ার তাই হচ্ছে। এরপর রাজ্য সরকারের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন উপাচার্যরা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। তখন বিচারপতি পর্যবেক্ষণে বলেন, রাজ্য সরকার নির্বাচনে বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি। এখান থেকে বলছে হাইকোর্ট নির্বাচনের কথা ছাত্র সংসদে, আর ইউনিভার্সিটিতে এতগুলো যে ভাইস চ্যান্সেলর নেই সেদিকে নজর নেই, যে রাজ্যপাল ভাইস চ্যান্সেলর আটকে রেখেছে। বেশি কর্তব্য হচ্ছে ইউনিভার্সিটিগুলোর শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, যদি সেটা মনে করে সেই দিকে তাকায়। বেআইনি ভাবে আটকে রেখেছে ভাইস চ্যান্সেলর নিয়োগ। সুতরাং আমার মনে হয় না এতে কোনো কাজের কাজ হবে। ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি কলেজগুলির পরিচালন সমিতি প্রসঙ্গে বিচারপতি সৌমেন সেন বলেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। পরিচালন সমিতিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাদের কাছ থেকে পড়ুয়ারা শিখতে পারবে। যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক। মনোজিৎ কাণ্ড সামনে আসার পর দেখা যায় রাজ্যের কলেজগুলির পরিচালন সমিতির মাথায় বসে রয়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা। কেউ 6টি কলেজের পরিচালন সমিতির সভাপতি, তো কারো হাতে রয়েছে 4টি কলেজ। কসবা আইন কলেজে তৃণমূল বিধায়ক অশোক দেবের প্রশ্রয়ে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের রমরমার অভিযোগ পর্যন্ত উঠেছে। এই প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা-বাবা। নবান্ন অভিযানের আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার হলো তারই প্রস্তুতি সভা। কর্মসূচিতে আসার রেজিস্ট্রেশনের জন্য নবান্নঅভিযান.com নামে পোর্টালের উদ্বোধন করা হলো।
9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের 1 বছর। ওই দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে নিহত চিকিৎসকের মা বাবা। আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। গত বছরের 27শে আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে ওই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার ছিল নবান্ন অভিযানের প্রস্তুতি সভা। আয়োজক হিসেবে এই কর্মসূচিতে আসার রেজিস্ট্রেশন করার জন্য বৃহস্পতিবার নবান্ন অভিযান .com নামে পোর্টালের উদ্বোধন করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা ও নিহত চিকিৎসকের মা বাবা। নবান্ন অভিযানে চিকিৎসকের মা বাবার সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান থেকে তৃণমূল ও আরজিকরের নিহত চিকিৎসকের জন্য যে জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাদের নিশানা করেন শুভেন্দু অধিকারী। আন্দোলন ভেঙেছে, আন্দোলনকে অরাজনৈতিক তকমা দিতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে আন্দোলনে ঢুকতে দেওয়া হয়নি। সব করিয়েছেন কে? এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই লড়াইটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দনীয়, কেউ সেটাকে সমর্থন করেনি। সেই ঘটনাকে কাজে লাগিয়ে যে মিথ্যার বেসাতি, যে মিথ্যার বুনে তৈরি করে একটা নির্বাচিত সরকারকে ব্যাকডোর দিয়ে ফেলার চক্রান্ত হয়েছিল, আজকে সেটা দিনের আলোর মতো এক্সপোজ, এবং এই এক্সপোজটা করেছি আমরা নয়, সিবিআই। শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 8ই এবং 9ই আগস্ট আমাদের সুনির্দিষ্ট কর্মসূচিও রেখেছি। সেই কর্মসূচিও আবার দ্বিতীয়বার প্রমাণ করবে যে সাধারণ মানুষ কতটা আমাদের সাথে আছে, জুনিয়র ডাক্তারের আন্দোলনের সাথে কতটা সহমত। কিন্তু আমি এই প্রসঙ্গে দ্বিমতে যাব না। সাধারণ মানুষেরকে সাথে নিয়ে যদি আন্দোলন করতে হয় এবং মানুষের দাবি দাবা যদি অ্যাচিভ করতে হয়, অর্জন করতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই নাগরিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর 8ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল। 9ই আগস্ট সকালে মেডিকেল কলেজের 4তলা সেমিনার হল থেকে উদ্ধার হয় নিহত চিকিৎসকের দেহ। আগামী 9ই আগস্ট সেই বিভীষিকাময় ঘটনার 1 বছর পূর্ণ হবে। আর ওই দিনই নবান্ন অভিযান। অরিত্রিক ভট্টাচার্য, সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।